আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল খায়রি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরজি রাব্বুল আরশিল কারীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া আকরামাল আকরামিন, করিম জাত, হালিম, গফুর, সত্তার। ইয়া সুব্বুহু ইয়া কুদ্দুস, ইয়া গফুরু ইয়া ওয়াদুদ, ইয়া আলিয়্যু ইয়া আযীম, ইয়া আলিমু ইয়া হালিম। মাওলানা করিম, গুনাহ করতে করতে অনেক পাপের বোঝা ভারী করে ফেলছি আল্লাহ। মৃত্যুর পরের শাস্তিটা আর কি হবে আমাদের দুনিয়ায়? এটা তো জাহান্নাম হয়ে গেল। ইয়া আকরামাল আকরামিন, নিজের ঘরেও আমরা নিরাপদ নয়, রাস্তায় নিরাপদ নয়, গাড়িতেও নিরাপদ নয়, বাড়িতেও নিরাপদ নয়, কর্মসংস্থানেও নিরাপদ নয়। ইয়া আল্লাহ, ইয়া আকরামাল আকরামিন, মাওলা গো, এই সমস্ত পরিস্থিতির জন্য নিশ্চয় আমাদের গুনাহগুলোই দায়ী। ইয়া আল্লাহ, তুমি অনেক রাগ করে ফেলছো। যতই রাগ করো গো মালিক, তোমার রাগ ঠান্ডা করার মতো একটা পরিচয় কিন্তু আমাদের আছে। আমরা কিন্তু তোমার পেয়ারা হাবিবের উম্মত। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আউয়ালাল আউয়ালিন, কার হাতে আমাদেরকে ছেড়ে দিতেছ আল্লাহ? তুমি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই, তুমি ছাড়া আমাদের কোনো জিম্মাদার নাই। ইয়া আল্লাহ, যারা অভিভাবকের নাম নিয়ে স্লোগান নিয়ে আমাদের কাছে আসে সব স্বার্থপর। ইয়া আকরামাল আকরামিন, নিজের গদি রক্ষার জন্য আমাদের জানকে বলি দেয় গো আল্লাহ। কেউ গদিতে থাকার জন্য মানুষ খুন করে, কেউ যাওয়ার জন্য মানুষকে লেলায়। মাওলা গো, আসলে তুমি আমাদের জিম্মাদার। ইয়া আল্লাহ, তোমাকে ভালোবাসবার তৌফিক আমাদেরকে দান করো। দুনিয়ার এই সমস্ত আতিপাতি নেতার মোহাব্বত দিল থেকে সরায় দাও। ইয়া আল্লাহ, তোমার পয়গম্বরের ভালোবাসা কলবের মধ্যে জায়গা করে দাও। ইয়া আকরামাল আকরামিন, তোমার আজমত আমাদের দিলে বসায় দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, কবিরা গুনাহগুলো মাফ করো। তোমার কুদরতের পায়ে ধরে ওয়াদা করলাম আল্লাহ, আর জীবনে চোখের গুনাহ করব না, আর জীবনে জবানে মিথ্যা বলবো না, কলবের মধ্যে নেফাকির জায়গা দিব না। ইয়া আকরামাল আকরামিন, এই মুহূর্তে যদি খবর আসে, ইয়া আল্লাহ, এই মুহূর্তে যদি খবর পায় আমার ইন্তেকাল হয়ে গেছে,
মাওলাই করিম আজরাইল যদি এই মুহূর্তে ধরে ফেলে কি নিয়ে তোমার কাছে যাব? কোনো আমল নাই পেশ করবার মতো মাওলা গো। ইয়া আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইবাদতের পাতাটা যদি শূন্য থাকে, গুনার খাতাটাও যেন খালি থাকে, গুনাহ যেন লেখা না থাকে, তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার ওয়াদা অনুযায়ী গুনার জায়গায় নেকি দিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন, 5 ওয়াক্ত নামাজ পড়ব নিয়ত করলাম, তৌফিক দাও। ইয়া আকরামাল আকরামিন, গীবত চুগলখড়ি হিংসা বিদ্বেষ থেকে বাঁচাও। ইয়া আল্লাহ পরশ্রী কাতরতা থেকে বাঁচাও। মনুষ্যত্বের গুণে আমাদেরকে গুণী বানায় দাও। ভাই ভাই হয়ে সমাজে থাকবার তৌফিক দিয়ে দাও। ভাই ভাই হয়ে সমাজে থাকবার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ ভাই ভাই হয়ে সমাজে থাকবার তৌফিক দিয়ে দাও। ইয়া আকরামাল আকরামিন, যে মানুষগুলোর প্রাণ চলে যাচ্ছে, ইয়া আল্লাহ প্রত্যেকটা পরিবারকে সবর করার তৌফিক দাও। আমাদের প্রত্যেকের জান ও মালের হেফাজতের জিম্মাদারি তুমি নিয়ে নাও আল্লাহ। কদম কদম রহমতকে শামিল হাল করো আল্লাহ। গুনার শাস্তি আমাদেরকে রাস্তাঘাটে কুকুরের মতো ফেলে মৃত্যুর মাধ্যমে দিও না গো মাওলা। ইয়া আল্লাহ ইয়া আকরামাল আকরামিন, রিজকের অভাবে তোমার একটা বান্দা বান্দিকেও কষ্ট দিও না। যদি রিজিকের অভাবে কষ্ট দাও, কি খায় তোমার গোলামি করবে? ইয়া আকরামাল আকরামিন, চিকিৎসার অভাবে একজনকেও কষ্ট দিও না। ইয়া আকরামাল আকরামিন, ঋণ নিয়ে একজনকেও জমিন থেকে উঠে নিও না। ঋণগ্রস্ত অবস্থায় আমাদের কাছে আজরাইল পাঠায়ও না আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, অপরের হক আমাদের জিম্মায় থাকা অবস্থায় মৃত্যু দিও না। যারা হাত উঠিয়েছি প্রত্যেকের মধ্যে গানের কবরের আযাব মাফ করে দাও। ইয়া আকরামাল আকরামিন, মুহিব্বিন মুতাআল্লিকিন বদরিন মুশাবিরিন কে কবুল করো। গোটা আলমের উম্মতে মুসলিমার জন্য হেদায়েতকে আম করো। ইয়া আল্লাহ কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় স্কুলে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে তুমি হেফাজত করো। ইয়া আকরামাল আকরামিন, দেশকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ সরকারি দল হোক বিরোধী দল হোক, একজনের রক্তেও যেন জমিন রঞ্জিত না হয়, তার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ পরস্পরে ভ্রাতৃত্ববোধ ও উখুওয়াত নিয়ে চলবার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ দেশের পরিস্থিতি তুমি স্বাভাবিক করে দাও। যারা দেশ পরিচালনা করে এদেরকে হেদায়েত দাও। সঠিক পথ সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ জালেম যদি কেউ হয়ে থাকে, জালেমকে তার জুলুম থেকে ফিরবার তৌফিক দাও। কপালে যদি হেদায়েত না থাকে মাওলা, কওমে আদ কওমে সামুদের মতো হালাক করে দাও গো মাওলা। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ আমাদের সামাজিক নিরাপত্তা মজবুত করে দাও। ইয়া আল্লাহ জান ও মালের জিম্মাদারি তুমি নিয়ে নাও। ইয়া আকরামাল আকরামিন, মা বোনদেরকে পর্দানশীন বানায় দাও। ইয়া আল্লাহ বাচ্চাগুলোকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ যে শিক্ষায় শিক্ষিত হোক, দিনকে প্রাধান্য দিয়ে চলবার তৌফিক দিয়ে দিও। ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দাও। চাকরিজীবীর চাকরিতে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ যা চাওয়ার দরকার, যার যা দরকার তুমি দিয়ে দাও। অনেকে দোয়া চেয়েছেন, আজহার সাহেব অসুস্থ, দোয়া চাওয়া হয়েছে। ইয়া আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করো। নাদিম ভাইয়ের ফুফু মৃত্যুবরণ করেছেন, আব্দুল করিম সাহেব দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ কেউ বাবার জন্য, মায়ের জন্যে, ইয়া আল্লাহ কেউ ব্যবসা বাণিজ্যের জন্যে, কেউ বোনের জন্য, স্ত্রীর জন্য, যে মৃত জীবিত যে যে নিয়তে দোয়া চেয়েছেন মাওলায়ে করিম দোয়াকে কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত এই তাফসীর মাহফিলকে কায়েম দায়েম রেখো। মাওলায়ে করিম আমাদের পরেও যেন এই তাফসীর জারি থাকে তার তৌফিক দিয়ে দিও। এই তাফসীরকে কাল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ।
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.